এই যে কেন্দ্রীয় সরকারের নিয়োগ দুর্নীতি, এটা সম্পূর্ণভাবে এবার আমরা তো দেখব যে যারা যারা নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকে অনেক রকম কথা অতীতে বলছিলেন, তাদের এখন বিবেক কি বলছে সেগুলো তো আমরা সব দেখব। আমরা তো চাই যে ধেড়ে ইঁদুর এই কেন্দ্রীয় সরকারের যারা এই পরীক্ষা চক্রের পেছনে আছে, আসল মাথা ধেড়ে ইঁদুর প্রভাবশালী, এবার অ্যারেস্ট হবে না? কেন হবে না? তাই তো অ্যারেস্ট করতে হবে, তদন্ত হবে, তো কাস্টাডিতে নিতে হবে। আমি আশা করি তমলুকের সাংসদও কেন্দ্রের এই পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে এই প্রভাবশালীদের গ্রেফতার, ধেড়ে ইঁদুর ধরে আনা, সংশ্লিষ্ট সকলকে কাস্টাডি দিয়ে জেলা করা এবং কাউকে কাউকে সন্ধ্যে 7টা বিকেল 5টার মধ্যে গ্রেফতার করা, এগুলোর এই দাবিতে সমানভাবে সরব হবেন বলে আশা করি। এই যে সর্বভারতীয় নিটে ডাক্তারি প্রবেশিকা, দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি নরেন্দ্র মোদীর জমানায়, এবং অবিলম্বে যে দফতরের আওতায় এই পরীক্ষা, ঠিক যেমন কথাগুলো বড় বড় কথা বিজেপি নেতৃত্ব বলেছিলেন, আজকে যে মন্ত্রীর আওতায় দফতর, অবিলম্বে তাকে জেরা করতে হবে। এর মধ্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে বলে শোনা যাচ্ছে, সেটা তদন্ত করতে হবে, প্রভাবশালীদের গ্রেফতার করতে হবে। পিছনে বড় মাথা কারা, বড় মাথা খুঁজে বার করতে হবে। পেছনে কোনো ধেড়ে ইঁদুর আছে, ধরে আনতে হবে। সর্বভারতীয় এই যে পরীক্ষা, পেছনে কোনো ধেড়ে ইঁদুর আছে, ধরে আনতে হবে। বড় মাথা প্রভাবশালী মন্ত্রী জেরার মুখে আনতে হবে। দেশের এতগুলি হাজার হাজার লক্ষাধিক ছাত্রছাত্রীর স্বপ্নকে বিঘ্নিত করে যারা পরীক্ষা কেলেঙ্কারি করেছেন, সেই দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। ফলে আমরা পরিষ্কারভাবে এখানে যথাযথ কোর্টের, সিবিআইডি নয়, সিবিআইডি দিলে ধামাচাপা পড়ে যাবে, সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে যথাযথ তদন্ত চাই এবং প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে, সংশ্লিষ্ট মন্ত্রীকে জেরা করতে হবে, যারা যারা এই সংস্থায় আছেন কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে, কাস্টডিতে নিয়ে। পেছনে প্রভাবশালী মাথা আছে, ধেড়ে ইঁদুর আছে, এদের সব ধরে আনতে হবে।